নমস্কার, এই সময় অনলাইনে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে আমাদের সঙ্গে বিশেষ এক অতিথি রয়েছেন ডক্টর সন্দীপন সেন। ডক্টর সেন, আপনাকে নমস্কার। স্বাগত। নমস্কার। নমস্কার। আজকে স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিন। ১২ই জানুয়ারি দিনটা এমনিতেই বাঙালির কাছে আলাদা একটা আবেগের দিন। আর ১৬৩তম জন্মদিনে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বেলুড়মঠের রাষ্ট্রবিজ্ঞান প্রাধ্যাপক ডক্টর সেন আমাদের সঙ্গে রয়েছেন যখন, ডক্টর সেনের কাছে একদম প্রথম যে প্রশ্নটা রাখবো যে স্বামী বিবেকানন্দের যে দর্শন, সেই দর্শন আজকে 2025 সালে এসেও কতটা এবং কেন প্রাসঙ্গিক বলে আপনি মনে করেন? মানে আপনি রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক যেহেতু, প্রথম প্রশ্ন এটাই রাখলাম আপনার কাছে। ধন্যবাদ এই আলোচনায় আমাকে আনার জন্য। অবশ্যই স্বামী বিবেকানন্দ আজকে আমার মনে হয় যে আরো বেশি করে প্রাসঙ্গিক। কারণ দেখুন, আজকে সমাজে, রাজনীতিতে, আমাদের ব্যক্তিগত জীবনে আহ, আমরা মনে করেছিলাম যে হয়তো যত সময় এগোবে তত ধর্ম ইত্যাদি আবেগ ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে যাবে, কিন্তু এসব অনুমান ভ্রান্ত করে দিয়ে ধর্ম এখন পুরো মাত্রা সক্রিয়, আমরা চাই বা না চাই। এখন বিবেকানন্দ এমন একটি ধর্ম বোধের কথা বা ধর্মের আইডিয়া আমাদের দিয়ে গেছেন, যে আইডিয়াটা কিন্তু আজকের এই 21 শতকে আমরা খুব ভালোভাবে অনুসরণ করতে পারি। তিনি পরিষ্কার বলেছেন যে ধর্ম অনুসরণ করতে গেলে কপালে তিলক কাটতে হবে না, কি মন্দিরে মসজিদে যেতে হবে না, মানে এগুলো না করলে কোনো অসুবিধা নেই, কিন্তু না করলেও কোনো অসুবিধা নেই ধর্ম পালনের ক্ষেত্রে। যেটা করতে হবে তিনি বলছেন যে প্রত্যেক মানুষকে ভগবান হিসেবে দেখতে হবে, তাহলেই হবে। কেননা যে কোনো ধর্মই বলে যে ভগবান আছেন, কিন্তু ভগবান কোথায় আছেন এটা কেউ নিশ্চিত করে বলতে পারে না। বিবেকানন্দ পরিষ্কার বললেন যে মানুষই হচ্ছে সবচেয়ে বড় মন্দির, মন্দিরের মধ্যে তাজমহল। সর্বপ্রাণীতে অবশ্যই আছেন ঈশ্বর, কিন্তু মানুষ হচ্ছে সেই সব মন্দিরের মধ্যে তাজমহল। তা সেই তাজমহলে যদি ঈশ্বরের উপাসনা করতে না পারি, তাহলে কোথাও আমরা আমরা পারবো না। তাই আমরা যদি ধর্মটাকে এইভাবে নিই যে ঈশ্বরকে প্রত্যেক মানুষের মধ্যে উপাসনা করব, তাহলে ব্যাপারটাই পুরো বদলে যায়। অর্থাৎ ওই দরিদ্রের মধ্যে, আমার বন্ধুর মধ্যে, কি আমার চারপাশের মানুষের মধ্যে যদি আমরা মানে সেবার মনোভাব নিয়ে তাদেরকে আমরা দেখতে পারি, সেটাকে উনি বলছেন জীব জ্ঞান, শিব জ্ঞানে জীব সেবা। এটা যদি আমরা করতে পারি, তাহলে ওই সেকুলার অ্যান্ড প্রোফেন, এই সেকুলার আর ডিভাইন, এই দুটার মধ্যে আর তফাৎ কিছু থাকে না। অর্থাৎ আমি পড়াশোনা করার মাধ্যমেও, আমার আমার শিক্ষকতার মাধ্যমেও, আমার সাংবাদিকতার মাধ্যমেও, আমার রাজনীতির মাধ্যমেও আমি কিন্তু ধর্ম উপাসনা করতে পারি। ফলে এটা অত্যন্ত প্র্যাকটিক্যাল। অফকোর্স তিনি নামই দিয়েছিলেন এটা প্র্যাকটিক্যাল বেদান্ত। দ্য প্র্যাকটিক্যাল বেদান্ত ইজ দ্য রিলিজিয়ন ফর 21st সেঞ্চুরি, এবং বিবেকানন্দ সে কারণে আমাদের কাছে ভীষণ প্রাসঙ্গিক। এবং মজার কথা হচ্ছে, এই রিলিজিয়ন অনুসরণ করলে কিন্তু কোন রকম দাঙ্গা হাঙ্গামার কোনো প্রশ্ন আসবে না। কারণ আপনার থেকে আমাদের দাঙ্গা হাঙ্গামার কারণগুলো যদি আমরা আপনার বিশ্লেষণ করেন, দেখবেন সেগুলো কিন্তু মূলত আমার ভগবানের আমি কি ব্যাখ্যা দিই, আমার মন্দির বা মসজিদ, আমার উপাসনা স্থলটা কেমন, আমার আচার আচরণগুলো কেমন ধর্ম রিলেটেড। কিন্তু এইগুলো যদি চলে যায়, আমাদের প্রত্যেক মানুষেরই কিন্তু রোগ হলে চিকিৎসার প্রয়োজন থাকে, প্রত্যেক মানুষেরই কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে লেখাপড়া করার প্রয়োজন থাকে, প্রত্যেক মানুষেরই কিন্তু গ্রাসাচ্ছাদনের প্রয়োজন থাকে। এই প্রয়োজনগুলোকে যদি আমরা আমাদের উপাসনার উপাচারে পরিণত করতে পারি, তাহলে আর আলাদা করে আমাদের অন্য কোনো, এবং এটা সর্বজনীন, এই প্রয়োজনগুলো সর্বজনীন, কেউ বলতে পারবেন না, কোনো ধর্মমতের লোক বলতে পারবেন না এই প্রয়োজনগুলো আমার নেই। ফলে এটা একটা খুব পজিটিভ ওয়ে, যার মাধ্যমে আমরা কিন্তু সব রকম দাঙ্গা হাঙ্গামাকে, সাম্প্রদায়িকতাকে যেটা আমরা বলি, সেটাকে কিন্তু এড়াতে পারি। তো সেই জন্য বলছি, বিবেকানন্দের যে ধর্মের ভাব, সেটাকে যদি আমরা অনুসরণ করি, তাহলে কিন্তু এটা এটা একটা গেম চেঞ্জার হবে আমার মনে হয়। অযথা আমাদের রিসোর্স গুলো নষ্ট হবে না, প্রাণ নষ্ট হবে না, যেটা চারিদিকে ঘটছে, কি আমাদের আমাদের সম্পত্তি নষ্ট হবে না। আমরা কিন্তু টোটাল ফোকাসটা হিউম্যান ডেভেলপমেন্টের দিকে দিতে পারবো। আপনি ধর্মের কথা বলছেন, সেই জায়গা থেকে প্রশ্ন রাখতে ইচ্ছে করছে যে ধর্ম নিরপেক্ষতার কথা স্বামী বিবেকানন্দ তাঁর সময় যেভাবে বলে গেছেন, 2025 সালে এসে সামাজিক প্রেক্ষাপটে কতটা ধারণ করলাম আসলে আমরা? অ্যাকচুয়ালি দেখুন, একটুখানি যদি একটু অতীতে ফিরে যাই, সেকুলারিজম কথাটা কিন্তু একটা সম্পূর্ণ ডিফারেন্ট কনটেক্সটে ইউরোপে সেটা প্রথম তার জন্ম হয়েছিল।
একদম পঞ্চম শতাব্দীতে সেন্ট অগাস্টাইন বলে একজন ছিলেন। তিনি যখন পশ্চিম রোমান সাম্রাজ্য পতন হচ্ছে, জার্মান ভিসিগথ তারা যখন এসে দখল করতে চাইছে রোমান সাম্রাজ্য, তাদের সঙ্গে এই রোমান ক্যাথলিক চার্চের কি সম্পর্ক হবে এ নিয়ে তারা একটু দ্বন্দ্বে ছিলেন। সেন্ট অগাস্টাইন সে সময় একটা বই লেখেন, সিটি অফ গড, এবং সেই সিটি অফ গডে তিনি বলেন দুটো জগৎ আছে, দুটো নগরী আছে, একটা হচ্ছে সিভিটাস ডেই, ডিভাইন ওয়ার্ল্ড, ডিভাইন সিটি, আর একটা হচ্ছে সিভিটাস টেরেনা, যেটা টেম্পোরাল ওয়ার্ল্ড। তো এই যে বিভাজনটা করে দেওয়া হলো যে ঈশ্বরের নগরী, ভগবানের নগরী, ভগবানের জগৎ, আর হচ্ছে জাগতিক বা ইহজাগতিক জগৎ, পৃথিবী, পার্থিব জগৎ। এইটা পরবর্তীকালে মধ্যযুগে ইউরোপে দেখা যাচ্ছে, যখন চার্চ স্টেট যে সংঘাত সেটা আরো বাড়াবাড়ি আকার দিচ্ছে, তখন তারা কিন্তু এটা একটা সেকুলার অথরিটি অ্যান্ড রিলিজিয়াস অথরিটি, ডিভাইন অথরিটি, চার্চ বনাম রাষ্ট্র, একটা বড় লড়াই হচ্ছে। সেইটা যেমন ক্রাইসিস অফ ইনভেস্টিচার ইত্যাদি আছে। এই ধারণাটা কিন্তু যে সেকুলার ওয়ার্ল্ড আর ডিভাইন ওয়ার্ল্ড সম্পূর্ণ আলাদা, এটা থাকতে পারে না, এটা ইউরোপের ভাবনা। ভারতবর্ষে কিন্তু এটা কখনো এরকম করে ভাবা হয়নি, এটা মাথায় রাখতে হবে। এখানে কিন্তু ধর্ম কথাটা, রিলিজিয়ান কথাটা কিন্তু আক্ষরিক প্রতিশব্দ নয়। ধর্ম মানে যে আমাদের জীবনকে ধারণ করে, যেটা না থাকলে আমাদের জীবনটা মানে চলবে না। এখন সেইখানে আমাদের কিন্তু এই জন্য দেখবেন হিন্দু ধর্মাবলম্বীদের নিজেদেরকে জাহির করে বলতে হবে না যে আমরা হিন্দু। আজকাল অনেকে বলছেন বটে, কিন্তু উই ডোন্ট থিঙ্ক সো। আমাদের কোন রকম বাহ্যিক আচার আচরণ না থাকলেও আমরা কিন্তু হিন্দু থাকতে পারি। আমার কোন রকম মন্দির মসজিদ গির্জা না গেলেও আমি কিন্তু হিন্দু থাকতে পারি, যেটা কিন্তু এই জন্য আমাদের ইট ইজ এ ওয়ে অফ লাইফ। এখন বিবেকানন্দ এইভাবেই কিন্তু ধর্মকে দেখেছেন। কিন্তু মুশকিল হচ্ছে যে সাম্প্রদায়িকতা, তখন যে সাম্প্রদায়িকতা ছিল সেটা হচ্ছে যে এই হিন্দু ধর্মের মধ্যে বিভিন্ন সেক্ট, শৈব, শাক্ত, বৈষ্ণব ইত্যাদি, এদের মধ্যে যে সমস্যাটা ছিল। তারপরে অবশ্য বৌদ্ধ এদের সঙ্গে কিছুটা সমস্যা ছিল, কিন্তু যে অর্থে সেকুলার কনসেপ্টটা ইউরোপে জন্ম নিয়েছে, ভারতবর্ষে সেটা কখনো জন্ম নেয়নি, বা আমি বলতে পারি যে অ্যাপ্লিকেবলও নয়। তাহলে এই কথাটা আমরা যে অর্থে নিতে পারি সেটা হচ্ছে সর্বধর্ম সমভাব, বা আরেকটা হিন্দি কথা আমার মনে হয় বেটার, সেটা হচ্ছে পন্থ নিরপেক্ষতা। পন্থ নিরপেক্ষতা অর্থাৎ ধর্ম নিয়ে সমস্যা নেই, ধর্ম আমরা ছাড়তে পারবো না। বিবেকানন্দ পরিষ্কার বলে গেছেন, আমাদের ভাব ধর্ম, ভাষা ধর্ম, ধর্ম হচ্ছে আমাদের প্রাণ। ধর্মকে ত্যাগ করে ভারতবর্ষে থাকতে পারবে না, এটা তার জীবন ধারণ করে আছে। তাহলে যেটা সমস্যা, ধর্ম মত নিয়ে সমস্যা। এই ধর্ম মতের মধ্যে যে পন্থ, বিভিন্ন পথ, এইখানে যদি কনফ্লিক্ট থাকে তাহলে সেই কনফ্লিক্টটা আমাদেরকে দূর করতে হবে, যেটা তিনি শ্রীরামকৃষ্ণের কাছ থেকে পেয়েছিলেন, যিনি নিজের সাধনা করে দেখিয়ে দিয়ে গেছিলেন যে যত মত তত পথ, সব ধর্মই কিন্তু সমান সত্য, এবং সেটি কিন্তু ঈশ্বরের কাছে যাওয়ার পথ। এইটা যদি আমরা মনে রাখি, তাহলে বিবেকানন্দ তো শিকাগো ধর্ম মহাসভায় 1893 সালে সে কথাটাই বললেন, যে কোন ধর্ম কিন্তু যদি মনে করে যে আমার ধর্মেই বেঁচে থাকবে আর সব ধুয়ে সাফ হয়ে যাবে, তাহলে ভাই আই পিটি ফর ইউ, আমি তোমার জন্য কিন্তু দুঃখ প্রকাশ করছি। এটা সম্ভব নয়। প্রত্যেক ধর্মই থাকবে, কেননা দিস রিলিজিয়নস আর ক্রিয়েটেড ফর দ্য ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি, এবং প্রত্যেক মানুষের প্রয়োজন, মানে তিনি একসময় বলছেন যে প্রত্যেক মানুষের জন্য আলাদা আলাদা ধর্ম থাকতে পারে, কারণ এটা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি হবে। যে দেশে যেরকম, যে সমাজে যেরকম, সেরকম সে সমাজে, যেমন ধরুন ধর্ম কথাটা একটা আর একটা ব্যঞ্জনা আছে, সেটা হচ্ছে যে স্বভাব। স্বভাব মানে যেমন মানুষের ধর্ম কি, জলের ধর্ম, আগুনের ধর্ম। তাহলে এই ধর্মটাকে যদি আমরা স্বীকার করে নিই, তাহলে ধর্মের মধ্যে বৈচিত্র্যটাকে আমাদের স্বীকার করে নিতেই হবে। সুতরাং বিবেকানন্দকে নিয়ে যখন এরকম কথা বলা হয় যে তিনি আমার ধর্মেরই প্রতীক, তিনি আমার ধর্মেরই প্রবক্তা, এটা কিন্তু একেবারে আমার মনে হয় যে বিবেকানন্দের অপব্যাখ্যা। বিবেকানন্দ ধর্মের কথা বলেছেন, কোন ধর্ম মত স্পেসিফিক্যালি বলেন। তিনি বেদান্ত প্রচার করেছেন এবং বলছেন বেদান্ত ইজ দ্য ইউনিভার্সাল ফিলসফি, কারণ এই ফিলসফিটা মুসলমানকে আরো ভালো মুসলমান করবে, হিন্দুকে আরো ভালো হিন্দু করবে, খ্রিস্টানকে আরো ভালো খ্রিস্টান করবে। ধর্মান্তরিত করণে তিনি কখনো বিশ্বাসী ছিলেন না। ফলে এই ব্যাপারটা নিয়ে বিবেকানন্দের, আমি বলছি যে আজকে আমরা যে অর্থে সেকুলার বলছি, সেই অর্থে হয়তো বিবেকানন্দ ব্যবহার করেননি কথাটা, সেই সময় সেই কথাটার প্রয়োজন হয়নি। স্বাধীন ভারতে এই কথাটা প্রথম আলোচিত হওয়া শুরু হয়, কিন্তু বিবেকানন্দ পুরোপুরি আজকের অর্থে সেকুলার ছিলেন, যে পন্থ নিরপেক্ষ, অর্থাৎ তিনি হিন্দু বলে অন্য ধর্মগুলোকে খারিজ করে তার জায়গায় নিজের ধর্ম প্রতিষ্ঠা করবে, এটা কখনো বলেননি। আপনি যে কথা বলছেন যে বিবেকানন্দের ধর্মমত যেটা, সেটা নিয়ে আমরা কতটা ভাবছি, বা
সেটা আমরা কতটা গ্রহণ করেছি সেই প্রসঙ্গে যাব। তবে তার আগে একটা প্রশ্ন করব যে রাজনীতির ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের মতন মনীষীদের নিয়ে অনেক ক্ষেত্রেই কি অযথা কারণে তাদের নাম ব্যবহার করা হচ্ছে বলে বর্তমান কালে আপনার মনে হয়? আপনি মনে করেন এটা? দেখুন, বিবেকানন্দ ওয়াজ এ টাওয়ারিং পার্সোনালিটি, এটা তো বলতেই হবে। এবং বিবেকানন্দর যে গ্রহণযোগ্যতা, সেটাও মানে আকাশচুম্বী। এখন আরেকটা মজা হচ্ছে, ইউ কান্ট ইগনোর হিম। মানে আপনি হয় ওকে সমর্থন করুন, নয় ওর বিরোধিতা করুন, কিন্তু বিবেকানন্দ এমন একটা ব্যক্তিত্ব যার সম্বন্ধে আপনি নিরপেক্ষ অবস্থান নিতে পারবেন না, এমন একজন মানুষ। যেখানে উনি গেছেন তিনি তাকে প্রথম স্থান দেওয়া হয়েছে বা দিতে বাধ্য হয়েছে মানুষ। ফলে রাজনীতিবিদরাও যে তাকে ব্যবহার করার চেষ্টা করবেন, এটা নিয়ে খুব অবাক হওয়ার কারণ নেই। কিন্তু আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে যে এই যে বিবেকানন্দকে ব্যবহার করাটা যেন অপব্যবহারে না পর্যবসিত হয়। এখন যেটা খুব, আজকে আমরা তো পোস্ট ট্রুথ এরায় রয়েছি, যেখানে দেখা যাচ্ছে যে এমন সব ভাবে বক্তব্য পেশ করা হচ্ছে যেগুলো কিন্তু সম্পূর্ণ ভিন্ন অর্থ দাঁড় করায়। তা বিবেকানন্দকে নিয়ে যদি কেউ এইটা বলতে থাকে যে বিবেকানন্দ উগ্র হিন্দুত্ববাদের সমর্থক, তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাহলে কিন্তু বিবেকানন্দের রচনাটা আমাদের হাতে নিয়ে তাদের সঙ্গে লড়াই করতে হবে। অনেক সময় আমাদের সমস্যা হয়ে যায়, আমরা ওই টেক্সট ধরে আলোচনা করি না। আজকাল ইন্টারনেটের যুগে বিবেকানন্দের কমপ্লিট ওয়ার্কস, তার বাংলায় বাণী ও রচনা, এটা খুব সহজলভ্য। যখনই কেউ এইটা বলার চেষ্টা করবে যে নিজের উগ্র কোনো রাজনৈতিক বা ধর্মীয় অবস্থানের সমর্থনে বিবেকানন্দের কোনো বাণীকে উদ্ধৃত করার চেষ্টা করবে, সঙ্গে সঙ্গে একটুখানি ক্রস চেক করে নেওয়ার কথা আমি সবাইকে জোরহাত করে বলবো। কারণ বিবেকানন্দের বাণী ও রচনা বা কমপ্লিট ওয়ার্কস এর মধ্যে এমন কোনো কথা নেই যেটা কিন্তু একজন মানুষকে হিংসায়, একজন মানুষের উপরে হিংসা প্রয়োগ করতে, কাউকে প্ররোচিত করতে পারে। বিবেকানন্দ বাণী রচনার মধ্যে এমন কথা কোথাও পাবেন না যেখানে মানুষকে মানুষ হিসেবে গ্রহণ করা হয় না, বরং তিনি মানুষকে দেবতা হিসেবে গ্রহণ করার কথা বলছেন। তাহলে কেউ যদি এটাকে অপব্যাখ্যা করে যে অমুক ধর্মের মানুষকে মারার জন্য আমি বিবেকানন্দের বাণীকে ব্যবহার করছি, আমার মনে হয় তাকে তার ভুলটা ধরিয়ে দেওয়া আমাদের প্রাথমিক কর্তব্য। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, রাজনীতির লোকেরা বিবেকানন্দকে ব্যবহার করবেন না এর দাবি আমি করতে পারি না। বিবেকানন্দকে ব্যবহার না করে উপায় নেই, কিন্তু বিবেকানন্দের অপব্যবহার যাতে না হয় সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং সেক্ষেত্রে আপনাদের মিডিয়া হাউসের ভূমিকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনারা হচ্ছেন, আমরা ব্যক্তিগতভাবে যা কিছু ভাবতে পারি, আপনারা সেটা সকলের সামনে উপস্থাপিত করতে পারেন। সো বি কেয়ারফুল অ্যান্ড কসিয়াস। বিবেকানন্দকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হবে এটা নিশ্চিত, কিন্তু সেই হওয়াটা যেন অপব্যবহার না হয় সেটা আপনারা যেন দেখেন, আমরাও দেখবো। আগের প্রশ্নটায় আবারও ফিরে যাই, কারণ আমি এই প্রশ্নটায় আসার আগে আগের প্রশ্নে একটা লেজুর প্রশ্ন রেখেছিলাম এবং বলেছিলাম যে আসবো সেটা, যে ধর্ম বিষয়ে, ধর্ম নিরপেক্ষতা বিষয়ে বিবেকানন্দের যে মতামত, সেটা কি আমরা আদৌ এখনো পর্যন্ত গ্রহণ করতে পেরেছি, নাকি পুরোটাই উপর উপর? ভেরি ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, সত্যিই তাই, আমরা পারিনি তো। পারলে তো এরকম হতো না। আসলে কি, বিবেকানন্দ খুব পরিষ্কার বলছেন যে দেখুন, ধর্ম কখনো কোনো ধর্মই পৃথিবীর অন্য মানুষকে আঘাত করার কথা বলে না, মানে কায়িক, বাচিক, মানসিক কোনোভাবেই। যদি ধর্মকে আশ্রয় করে কেউ আঘাতটা করে, তাহলে মনে রাখতে হবে সেটার পেছনে রাজনীতি আছে, সেটার পেছনে সংকীর্ণ রাজনীতি আছে, ক্ষমতার লড়াই আছে। একবার আমার মনে আছে, আমি একটা জিনিস পড়ছিলাম যে রামকৃষ্ণ মিশনের সেই সময় দ্বাদশ সংঘাধ্যক্ষ স্বামী ভূতেশানন্দজি মহারাজ, তার কাছে কেউ একজন বলছেন যে মহারাজ, অমুক সম্প্রদায়ের মানুষ হিন্দুদের উপরে কত অত্যাচার করছে। তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, আচ্ছা হিন্দুরা কি হিন্দুদের উপর কিছু কম অত্যাচার করেছে? বক্তব্য হচ্ছে এইখানে যে অত্যাচার যে করে সে কোনো ধর্মে বিলং করে না, সে কিন্তু ধর্মচ্যুত, সে কিন্তু অন্য কোনো মোটিভেশন থেকে সেটা করে। ধর্ম কিন্তু কাউকে কখনো প্ররোচিত করে না যে অন্যের উপরে, যে কোনো মানুষের উপরে আঘাত করতে। যদি সে করে তাহলে তার কিছু অন্য মতলব আছে, তার পেছনে অন্য কোনো শক্তি কাজ করছে। এইটা আমাদের মনে হয় দেখে নেওয়া দরকার। অর্থাৎ যখনই দেখবো যে কোনো ধর্ম সম্প্রদায়ের নামে অন্য সম্প্রদায়ের মানুষকে আঘাত করা হচ্ছে, এদেশে কি বিদেশে, তখনই মনে রাখতে হবে তার পেছনে কিন্তু কোনো একটা মানে ভেস্টেড ইন্টারেস্ট আছে, যেটা কিন্তু ধর্ম নয় অ্যাকচুয়ালি। এই জায়গাটা কিন্তু খুব পরিষ্কার রাখতে হবে। ধর্মের প্রথম এবং প্রধান ভিত্তি হচ্ছে
যে ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করে নেওয়া, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে সমগ্র মানব সন্তান কেবল সেই ধর্মের লোক নয়, সেই সেই মানব সন্তান কিন্তু সেই ঈশ্বরেরই প্রতিনিধি বা প্রতিভূ, এইটাকে স্বীকার করে নেওয়া। এটা যদি স্বীকার করে নিই, তাহলে কোনো ধর্মই কি নিজের ধর্মের কি অন্য ধর্মের মানুষকে আঘাত করার কথা বলতে পারে না। যদি তারা বলেন, তাহলে মনে রাখতে হবে তিনি সেই ধর্মের মূল যে নীতি সেটা থেকে বিচ্যুত হয়েছেন, এবং তিনি ধর্মের অপব্যবহার করছেন। সুতরাং সাম্প্রদায়িকতা ঊর্ধ্বে উঠতে গেলে আমাদের অমুক ধর্মের লোক অমুক ধর্মের মানুষকে আঘাত করছে বলে সেই ধর্মকে আবার প্রত্যাঘাত করতে হবে, এই যদি আমি করতে যাই, তাহলে কিন্তু একটা ভিসাস সার্কেলের মধ্যে আমরা পড়ে যাব। এখান থেকে আমাদের সচেতন ভাবে দূরে থাকতে হবে। আর দূরে থাকার একটা উপায় হচ্ছে যে এদের ভুলগুলো ধরিয়ে দেওয়া, এটা একটা নেতিবাচক উপায়। আর একটা সদর্থক উপায়, যেটা আমি আগেই বললাম, যে ধর্মকে সম্পূর্ণ রিডিফাইন করা। স্বামীজি যেটাকে প্র্যাকটিক্যাল বেদান্ত বলছেন, যে প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বরকে দর্শন করে ঈশ্বরের বোধে তাকে সেবা করা। এই সেবাটাই হচ্ছে প্রকৃত ঈশ্বরের পূজা। এইটা কিন্তু আমরা যে কোনো জায়গায় করতে পারি। সেটা তথাকথিত সেকুলার এবং ডিভাইন এই দুটো স্পেসের মধ্যে যে ব্যারিয়ার, সেটাকে পুরো ভেঙে দিয়েছে। নিবেদিতা এই কথাটা কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দের যে ইন্ট্রোডাকশন, সেখানে খুব সুন্দর করে বলে দিয়েছিলেন। এরপর যেটা আসবো সেটা হচ্ছে যে যুব সমাজের প্রতিভা হিসেবেই তো স্বামী বিবেকানন্দকে বলা হয়। তো সেই জায়গা থেকে বর্তমান যে যুব সমাজ, তারা যদি কোনোভাবে স্বামীজির দর্শনকে নিজেদের মধ্যে একেবারে রোপণ করে নেওয়া যাকে বলে, সেটা করতে চান, তাহলে স্বামী বিবেকানন্দের কোন কোন বিষয়ের উপর তাদের আরো বেশি করে মনোযোগী হওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখুন, একটা ঘটনা ছিল স্বামীজির জীবনে। স্বামীজি তখন ওয়েস্ট থেকে সবে ফিরে এসেছেন, কলকাতায় আছেন। একটি যুবক সে স্বামীজির সঙ্গে দেখা করতে এসছে। সে এসে বলছে, আমার মনে বড় অশান্তি স্বামীজি। কেন, কি হয়েছে তোমার? না, আমি বিভিন্ন ধর্ম মতের অনুসরণ করতে চেষ্টা করেছি, কিন্তু কোথাও শান্তি পাইনি। তুমি কি করে করো ধর্ম উপাসনা? বলে, আমি সব দরজা জানলা বন্ধ করে আমি চোখ বুজে ধ্যান করতে চেষ্টা করি, কিন্তু আমার মনে কোনো শান্তি নেই। বলে, সম্পূর্ণ উল্টো কাজ করো যদি আমার কথা শুনতে চাও। তুমি দরজা জানলা খুলে দাও, বাইরে বেরিয়ে দেখো তোমার বাড়ির চারপাশে এমন অনেক মানুষ রয়েছেন যারা তোমার সাহায্যের অপেক্ষায় বসে রয়েছেন। তাদেরকে তুমি যথাসম্ভব সেবা করো, তাহলেই দেখবে তোমার মনে প্রচুর বল সঞ্চার হবে। স্বামীজি একটা কথা বলছেন যে অপরের জন্য এতটুকু করলে নিঃস্বার্থভাবে হৃদয়ের সিংহ বিক্রম জাগ্রত হয়। তা আমাদের সমস্যা হচ্ছে, আমাদের ইয়াং জেনারেশন, তার একটা বড় সমস্যা হচ্ছে ক্রাইসিস অফ সেলফ কনফিডেন্স। আমাদের মধ্যে আত্মবিশ্বাসের বড় অভাব। এই আত্মবিশ্বাস জাগানোর একটা সুন্দর উপায় স্বামীজি বলে দিচ্ছেন, যে নিঃস্বার্থভাবে কোন রকম প্রতিদানের আশা না রেখে আমি যদি অন্যের জন্য কিছু করতে পারি, তাহলে আমার মনে এমন আত্মবিশ্বাস জাগবে যেটা কিন্তু আমার নিজেরও উন্নতি সাধন করবে। এইটাই মোটো। কিন্তু আপনি রামকৃষ্ণ মিশনের যে মোটোটা দেখবেন, আত্মনো মোক্ষার্থং জগৎ হিতায় চ, নিজের মুক্তি এবং জগতের হিত। অর্থাৎ জগতের হিত সাধন করলে আপনি নিজের মুক্তি আপনি সাধন করবেন। তাহলে এইটা যদি আমাদের যুব সম্প্রদায় একটুখানি মাথায় রাখে স্বামীজির এই কথাটা, তাহলে তাদের উন্নতির পথ রোধ করা যায় না। আর দ্বিতীয় একটা কথা স্বামীজি বারবার বলছেন, যে ওই গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেললে তুমি স্বর্গের অধিকতর নিকটবর্তী হইবে। অর্থাৎ যেটা সিম্পল জিনিস, যে বিশেষ করে আমাদের ভারতীয়দের জন্য, যে আমাদের একটু, বিশেষ করে আমাদের যুব সম্প্রদায়ের জন্য একটুখানি আমাদের শারীরিকভাবে সবল হতে হবে। এটাও কিন্তু আমাদের যারা মেডিকেল প্রফেশনের মানুষজন রয়েছেন তারাও বলছেন যে আমাদের দেশের একটা বড় সমস্যা হচ্ছে যে লাইফস্টাইল ডিজিজেস। তা স্বামীজি হয়তো সেইগুলো অতটা দেখে যাননি, যদিও নিজে স্বামীজি এই ধরনের ডিজিজ ভুগেছেন, কিন্তু তার অতিরিক্ত পরিশ্রমের কারণে, সেটা অন্য কথা। কিন্তু স্বামীজির কথাটা যদি এইভাবে আমরা ভাবি যে আমরা একটুখানি শারীরিক কসরত করব, এবং এই দুটো কিন্তু মেলানো যায়। অর্থাৎ অন্যের জন্য সেবা করতে গিয়ে যদি আমি একটু বাড়তি শারীরিক পরিশ্রম করি, তাহলে একদিকে আমার মনের জোরও বাড়বে আর শরীরের জোরও বাড়বে। আর সুস্থ শরীর এবং সুস্থ আত্মবিশ্বাসী শক্তিশালী মন নিয়ে আমরা কি না করতে পারি। ফলে এই পজিটিভ আইডিয়া গুলো আমরা স্বামীজির কাছ থেকে নিতেই পারি। বিশেষ করে ভারতের মতো দেশ, যেখানে একটা বড় সংখ্যক যুব সম্প্রদায় রয়েছে, তারা কিন্তু এই স্বামীজির ভাবনাগুলো, মানে আমি ধর্ম না করে নিজের জীবনকে উন্নত করতে গিয়ে এই ভাবনাগুলোকে ব্যবহার করতে পারে। এই জন্য রবীন্দ্রনাথ বলেছিলেন রোমাকে, যে ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, স্টাডি বিবেকানন্দ, বিকজ ইন হিম এভরিথিং ইজ পজিটিভ, নাথিং নেগেটিভ। নেতিবাচক কিছু নেই, সবকিছু ইতিবাচক। যেভাবে আমরা কাজে লাগাতে পারি বিবেকানন্দের বাণীকে। অর্থাৎ আপনি যেটা বলছেন যে মানসিক দৃঢ়তা ভীষণ প্রয়োজন রয়েছে, এবং সদর্থক ভাবে যে কোনো কিছুর প্রতি যদি নিজের দৃষ্টিভঙ্গি থাকে, তাহলে সেক্ষেত্রে যে কোনো অবস্থায় কাটিয়ে ওঠা সম্ভব। অন্তত স্বামীজি এমনটাই
বলে গেছেন বা তার দর্শন আজকের দিনে হুম, এভাবেই আমরা কাজে লাগাতে পারি। অবশ্যই, নিশ্চয়ই। অনেক ধন্যবাদ ডক্টর সেন আপনাকে সময় দেওয়ার জন্য আজকের দিনে, এত ব্যস্ততার দিনে, কারণ আজকের মতো দিনগুলোতে আপনাদের ব্যস্ততা থাকেই, তারপরে এত সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণের জন্য সময় দিলেন। খুব ভালো থাকবেন। নমস্কার, নমস্কার, ধন্যবাদ। ভালো, Thank you. নমস্কার। ডক্টর সন্দীপন সেন ছিলেন আমাদের সঙ্গে, রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির রেলমঠের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। 163তম জন্মদিন আজকে স্বামী বিবেকানন্দের। 365 দিনই হয়তো আমরা তাকে মনে রাখি, কিন্তু একটা বিশেষ দিন তো অবশ্যই থাকে, যেদিন তার দর্শন, তার চিন্তা ভাবনা নিয়ে আরো একটু বেশি কথা বলতে, আরো একটু বিশ্লেষণে যেতে, জানতে ইচ্ছে করে। আজকে সেই জন্যই আজকের এই লাইভটা ব্যবস্থা করা হয়েছিল। কেমন লাগছে আপনাদের অনুষ্ঠান জানাবেন অবশ্যই। আর কি কি প্রোগ্রাম দেখতে চাইছেন সেটাও পারলে জানাবেন। এই সময় অনলাইনে আমি মজরিমা ছিলাম আপনাদের সঙ্গে। আপাতত এখানেই লাইভ শেষ করছি। সঙ্গে যারা ছিলেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।